আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসটি ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আবারও আলোচনা করব আর্গুমেন্ট নিয়ে। এটি একটি খুব ডেঞ্জারাস চ্যাপ্টার তোমাদের এবারের জন্য। হ্যাঁ, এই আর্গুমেন্ট নিয়ে আমি আলোচনা করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকের আলোচনার পদ্ধতিটাই কিন্তু ভিন্ন। আজকে আমি কি দিয়েছি, বাংলা ট্রান্সলেশন দিয়েছি। কি দিয়েছি? বাংলা ট্রান্সলেশন। সেই সঙ্গে দেখো আজকে আমি দিয়েছি ব্রড অ্যান্সার। হ্যাঁ, মানে বড় উত্তর। যারা বড় উত্তর চাও তাদের জন্য দিয়েছি বড় উত্তর, আর যারা বড় উত্তর মুখস্থ করতে পারবে না তাদের জন্য দিয়েছি ছোট উত্তর। ওকে, এবং এগুলো সবগুলো কিন্তু বাংলা দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এখানে প্রায় 12টির মতো প্র্যাকটিস শিট দিয়েছি। এখানে 12টির মতো প্র্যাকটিস শিট দিয়েছি। সবগুলো তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষায় কি আসবে তুমি লিখতে পারবে। আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সেই সময় একটা বিষয় যোগ করে রাখি, তোমরা যারা সপ্তম, অষ্টম, নবম ও ষষ্ঠ শ্রেণীতে রয়েছে আর কি, হ্যাঁ, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে রয়েছে, তোমাদের সবার জন্য ফুল সিলেবাসের নোটস আমার এখানে তৈরি রয়েছে। প্রতি ক্লাসের ফুল সিলেবাসের নোটস গুলো মাত্র 100 টাকায় তোমরা নিতে পারবে। হ্যাঁ, মানে ক্লাস প্রতি 100 টাকা। আর সম্মানিত শিক্ষকগণকে বলে রাখি, আমি আপনাদের জন্য তৈরি করেছি কোশ্চেন, বার্ষিক পরীক্ষার কোশ্চেন, যেগুলো দিয়ে আপনি সরাসরি বার্ষিক পরীক্ষা নিতে পারবেন। এইগুলো থাকবে 3 সেট করে। এই 3 সেটের মধ্যে আপনারা পাবেন হচ্ছে উত্তর সহ, এবং এবার আপনাদেরকে ওই 3 সেটে অর্থাৎ শুধুমাত্র প্রশ্নে, হ্যাঁ, ওয়ার্ড ফাইলও দেওয়া হবে, যাতে আপনারা আপনাদের স্কুলের নাম, মাদ্রাসার নাম বসাতে পারেন। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, আমি চাইবো আমার এই ভিডিওটি মিনিমাম 1000 শেয়ার হবে। ওকে, তোমরা যদি 1000 শেয়ার করে ফেলো, তাহলে তোমাদের যার যেটা ডিমান্ড আছে বলবে, আমি সেই ডিমান্ডটা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা চলে যাব হচ্ছে একটা প্র্যাকটিস করি আগে। হ্যাঁ, এখান থেকে আমি অনেকগুলো দিয়েছি, আমি 9 নাম্বারটা প্র্যাকটিস করে দেখাবো আজকে। সবার আগে 9 নাম্বারটা প্র্যাকটিস করবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 1 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। এভাবে আমি দিব, তোমাদের যদি কারো কোনো লাগে, কোনো আইটেমস লাগে বলবা, আমি একটু সময় নিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, দেখো একদম রিসেন্ট একটা টপিক নিয়েছি, কনভারসেশন অন সোশ্যাল মিডিয়া। তাহলে রিয়া এবং সোহানের মধ্যে কথা হচ্ছে, তাই না? রিয়া বলছে, আই হ্যাভ নোটিসড এভরিওয়ান ইজ অন সোশ্যাল মিডিয়া দিস ডেজ। দেখো আমি দেখেছি সবাই আজকাল সোশ্যাল মিডিয়াতে আছে। হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? তুমি এই সম্পর্কে কি ভাবছো? দেখো বাংলাগুলো আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, সোশ্যাল মিডিয়া ক্যান বি গ্রেট ফর স্টেইং কানেক্টেড এন্ড শেয়ারিং ইনফরমেশন। বলো, দেখো সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকা এবং এই তথ্য শেয়ার করার জন্য দারুণ হতে পারে। হ্যাঁ, তার মানে সোশ্যাল মিডিয়ার গুণগান করা হলো এখানে। রিয়া বলছে, হোয়াট আর দা বেনিফিটস? এর সুবিধাগুলো কি কি? ইট হেল্পস পিপল কানেক্ট উইথ ফ্রেন্ডস। হ্যাঁ, এটা মানুষকে সাহায্য করে বন্ধুর সঙ্গে কি থাকতে, সংযোগ থাকতে বা সংযুক্ত থাকতে। ফ্যামিলি, পরিবারের সঙ্গে ডিসকভার নিউ আইডিয়াস, নতুন নতুন আইডিয়া ডিসকভার করতে। এন্ড প্রমোট কজেস, এবং কারণগুলো প্রচার করতে, সামাজিক যে কারণগুলো রয়েছে এগুলো প্রচার করতে। রিয়া বলছে, আর দেয়ার এনি ডাউনসাইডস? এর কি কোনো খারাপ দিক রয়েছে? সোহান বলছে, ইয়েস, ইট ক্যান লিড টু সাইবার বুলিং। হ্যাঁ, আচ্ছা, এর নেতিবাচক দিকগুলো কি বলছে? এটা একটা সাইবার বুলিং হতে পারে। তার মানে এখানে তোমাকে কি অনলাইনে তোমাকে কেউ টিজ করতে পারে। হ্যাঁ, মিস ইনফরমেশন দিতে পারে, ভুল তথ্য দিতে পারে। এন্ড রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশনস, এবং এটার কারণে কি ফেস টু ফেস ইন্টারাকশন মানে যোগাযোগের মাত্রাটা কমে যেতে পারে। হ্যাঁ, তার মানে দেখো অনেকেই ভিডিও কলে কথা বলার কারণে, হ্যাঁ, আত্মীয়র বাড়িতে খুব কম যাওয়া আসা করে, দেখা তো হচ্ছেই, তাই না? রিয়া বলছে, হাউ ক্যান উই ইউজ সোশ্যাল মিডিয়া রেসপন্সিবলি? আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারি? আচ্ছা, সোহান বলছে, বাই থিঙ্কিং বিফোর পোস্টিং, ফ্যাক্ট চেকিং ইনফরমেশন এন্ড লিমিটিং স্ক্রিন টাইম। ওকে, দেখো আমরা কি করব? সোহান বলছে, পোস্ট করার আগে আমাকে চিন্তা করতে হবে, তথ্য যাচাই করতে হবে, এবং স্ক্রিন টাইম সীমিত করতে হবে। এটা কিন্তু এখন আজকাল সবার ফোনে রয়েছে, স্ক্রিন টাইম। ওকে, তোমরা একটা স্ক্রিন টাইম দিয়ে রাখবা যে আগামী 1 ঘন্টা আমি কি করবো না, ফোন ইউজ করবো না। হ্যাঁ, ওই টাইমে তুমি চাইলেও আর ফোন অন করতে পারবে না। এই সেটিং গুলো কিন্তু সবার রয়েছে। রিয়া বলছে, থ্যাঙ্কস ফর দ্য ডিসকাশন সোহান, তোমাকে এই আলোচনার জন্য ধন্যবাদ। সোহান বলছে, এনি টাইম রিয়া, ইটস ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার অফ হাউ উই ইউজ দিস প্ল্যাটফর্ম। হ্যাঁ, রিয়া বলছে, সরি সোহান বলছে, যে কোনো সময় রিয়া, হ্যাঁ, আমাদের এই প্ল্যাটফর্ম গুলো কিভাবে ব্যবহার করি তার সম্পর্কে সচেতন হওয়া দরকার। এইবার প্রশ্নটা হলো এইটা, প্রশ্নটা এরকম অ্যাক্টিভিটি কথা লেখা থাকবে। নাও গিভ ইউর অপিনিয়ন্স হোয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি। এখন তোমাকে মতামত দিতে হবে, তুমি একমত না দ্বিমত, উইথ দ্য স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্ট কথাটা হচ্ছে এই ঊর্ধ্বকমার ভিতরে যেটা থাকবে সেটা। ওকে, দেখো ঊর্ধ্বকমার ভিতরে কি লেখা আছে ওইটাই আমাদের প্রশ্ন। হ্যাঁ, এখানে ঊর্ধ্বকমার ভিতরে লেখা আছে, সোশ্যাল মিডিয়া ইজ মোর হার্মফুল দ্যান বেনিফিশিয়াল। সোশ্যাল মিডিয়া অধিক ক্ষতিকারী উপকারের তুলনায়। দেখো এখানে আমি যে নিচেই বাংলা দিয়ে রেখেছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া উপকারী থেকে বেশি ক্ষতিকারক।
আসলে এটা তুমি একমত হবো না দ্বিমত হবা। দেখো আমি একমত হবো না দ্বিমত হবো, আমি দুই ধরনের উত্তর দিয়েছি এখানে। হ্যাঁ, একবার দিয়েছি ব্রড উত্তর, আর একবার দিয়েছি শর্ট উত্তর। তুমি দুটাই ইউজ করতে পারো যারা যেমন কোয়ালিটি লিখতে চাও আর কি। হ্যাঁ, কারণ এখানে মার্কস কিন্তু 5, আমি চাই না খুব বড় একটা লেখা, আমি মনে করি খুব বড় লেখার প্রয়োজন নেই আর কি। হ্যাঁ, দেখো আমি এটার সঙ্গে দ্বিমত পোষণ করবো, কারণ সোশ্যাল মিডিয়া যদি ভালোভাবে ইউজ করা যায় এটা ভালো। হ্যাঁ, যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া, আমি তোমাদের সঙ্গে কিন্তু আজকে পরিচিত, তাই না? এই সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তোবা আমি এই রংপুর থেকে তোমাদের সঙ্গে এইভাবে পরিচিত হতে পারতাম না, তাই না? দেখো আই ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, আমি এই স্টেটমেন্টের সঙ্গে বা এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি। সোশ্যাল মিডিয়া ইজ মোর হার্মফুল দেন বেনিফিশিয়াল। ওই তারপরে তোমাকে কি করতে হবে, এই ঊর্ধ্বকমার ভিতরে যেটা অংশ রয়েছে সেটা দেখাতে হবে। While there are some problems, যদিও এখানে কিছু সমস্যা রয়েছে, লাইক সাইবার বুলিং অ্যান্ড স্প্রেডিং ফলস, কি কি রয়েছে সমস্যা? সাইবার বুলিং হতে পারে, মিথ্যা ছড়িয়ে পড়তে পারে, হ্যাঁ, ইনফরমেশন অ্যান্ড গুড থিংস অ্যাবাউট সোশ্যাল মিডিয়া আর মাস মোর ইম্পর্টেন্ট। বলা যায় সোশ্যাল মিডিয়ার অনেকগুলো ভালো ভালো দিকও রয়েছে। আমি দেখো এদিকে কিন্তু এগুলোর বাংলা দিয়ে রেখেছি, তোমরা যখন এগুলা পিডিএফ কপি পেয়ে যাবে, পিডিএফ কপি পেয়ে যখন হাতে নিয়ে পড়বে তখন তোমার কাছে আরো ইজি লাগবে, দু চারবার পড়লেই এগুলো হয়ে যাবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হেল্পস পিপল স্টে ইন টাচ উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। দেখো সোশ্যাল মিডিয়া কি করছে, আমাদেরকে বন্ধু এবং পরিবারের সঙ্গে একসঙ্গে থাকতে সাহায্য করছে। শেয়ার আইডিয়াস কুইকলি, আমাদের আইডিয়া গুলো কি করতে পারছি, আমরা কুইকলি শেয়ার করতে পারছি। এন্ড বিল্ড কমিউনিটিস অ্যারাউন্ড দ্য ইন্টারেস্ট, আচ্ছা অ্যারাউন্ড শেয়ার্ড ইন্টারেস্ট, ওকে। এবং আমরা আমাদের সম্প্রদায় বা সমাজ গড়ে তুলতে পারছি কোনো একটা বিষয়ের উপর। যেমন দেখো কিছুদিন আগে বন্যা হয়ে গেল, তাই না? এই বন্যায় সারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তুলেছে কি আসুন্না ফাউন্ডেশন। সেটা কিসের মাধ্যমে? শুধুমাত্র প্রচার হয়েছে ইউটিউব এবং ফেসবুকে। যদি এই ইউটিউব বা ফেসবুক, এই সোশ্যাল মিডিয়া গুলো না থাকতো, এত অল্প সময়ে কিন্তু এত টাকা একসঙ্গে করা সম্ভব হতো না, আর এত মানুষের সহযোগিতা পেত না। আচ্ছা, ইট also allows us to learn new things and express ourselves, okay? এটা আমাদেরকে আরো সাহায্য করে নতুন জিনিস শিখতে এবং আমাদেরকে নতুন ভাবে প্রকাশ করতে। দেখো বাই ইউজিং সোশ্যাল মিডিয়া রেসপন্সিবলি, আমরা যদি এই সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করি, লাইক চেকিং ফ্যাক্টস, মানে তথ্য মানে সত্য যাচাই করে, থিঙ্কিং বিফোর উই পোস্ট, কোনো কিছু পোস্ট করার আগে ভাবনা চিন্তা করে, and not spending too much time online, এবং আমরা যদি অনলাইনে অযথা সময় না কাটাই, we can enjoy its benefits, তাহলে আমরা এটার কি বেনিফিট পাবো, and avoid its downsides, এবং এটার ক্ষতিকর দিকগুলো এড়িয়ে যেতে পারবো। ওভারঅল সোশ্যাল মিডিয়া ক্যান বি পজিটিভ টু, সোশ্যাল মিডিয়া আমাদের জন্য কি হতে পারে, পজিটিভ হতে পারে, ইফ উই ইউজ ইট ওয়াইজলি, যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এখন শর্ট অ্যান্সার দিয়েছি। শর্ট মানে একদমই শর্ট, হ্যাঁ, 5 মার্কস এর জন্য তো এনাফ কিন্তু এগুলো। হ্যাঁ, আই ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট, একই কথা বলবো। দেখো while there are risks, যদিও এখানে রিস্ক রয়েছে, সোশ্যাল মিডিয়া অলসো প্রোভাইডস ভ্যালুয়েবল অপরচুনিটিস ফর কানেকশন এন্ড অ্যাওয়ারনেস। দেখো সোশ্যাল মিডিয়া কি করছে, আমাদেরকে একদম গুরুত্বপূর্ণ মূল্যবান অপরচুনিটি, সুযোগ সুবিধা দিচ্ছে। হ্যাঁ, মানুষের সঙ্গে কি সংযুক্ত থাকতে এবং সচেতনতা বাড়াতেও। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা এই যে দেখো আমার এখানে অনেকগুলো রয়েছে কিন্তু, হ্যাঁ, অনেকগুলো আইটেমস এর উপর রয়েছে। নাম্বার 1 এ যেটা রয়েছে এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের উপরে। আমি জানি তোমাদের অনেকেরই স্কুলে ভিন্ন ভিন্ন বলছে, যাদের স্কুলে যেটা বলছে আমাকে বলো, আমি করে দেওয়ার চেষ্টা করবো অ্যাটলিস্ট, ওকে? প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিও দেখলে, কোনো কিছু চাওয়ার আগে ভিডিওটা শেয়ার চাই, ওকে? সেই সঙ্গে এই শেয়ারের তোমরা যে করেছো তার স্ক্রিনশট একটু যদি কমেন্ট করতে পারো আরো বেশি ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।